প্রিয় দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কাজী ইকো পার্কে। আপনারা দেখছেন একটি সুবিশাল জলাশয়, যেখানে মাছের অভয়ারণ্য যদি বলা যেতে পারে, সেটা মাছের জন্য একটি উপযুক্ত পরিবেশ, একটি সুবিশাল জলাশয় যেখানে মাছ আছে। এবং এই যে ইকো পার্ক, এই পার্কে মাথাপিছু 10 টাকার বিনিময়ে আপনারা এর অভ্যন্তরে আসতে পারবেন এবং এর অভ্যন্তরে এসে আপনারা আমাদের পরিবার, ছোট ছোট কচিকাঁচা সোনামণিদেরকে সাথে নিয়ে আপনারা এসে এখানে অবসর সময় কাটাতে পারেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে পিছনে একটি বাংলো দেখা যাচ্ছে, এই বাংলোতে আপনারা রাত্রি যাপনও করতে পারেন যদি পরিবার সহ আসেন। সেখানে আপনারা থেকে আপনাদের মনোরম পরিবেশ বা অবসর সময় এখানে কাটাতে পারেন। এবং একটি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই পার্কটি মূলত খুবই কম, অর্থাৎ সুলভ মূল্য, অর্থাৎ 10 টাকা, মাত্র 10 টাকা মাথাপিছু। 10 টাকার বিনিময়ে আপনারা এর অভ্যন্তরে এসে আপনারা এখানে হরিণ দেখতে পারবেন। হরিণ আমরা দেখাবো আপনাদেরকে। আমরা এইদিকে হরিণগুলো আছে। এই যে হরিণকে আমরা দেখতে, হরিণ খাচ্ছে এখানে। একবারে জুম করে দেখানোর চেষ্টা করব আমরা। এখানে যদি আমরা চেষ্টা করি, এই যে দেখা যাচ্ছে হরিণগুলো খাচ্ছে তাদের যে প্রতিদিনের যে খাবার, সেই খাবার তালিকা থেকে তারা খাচ্ছে। সেখানে এই যে একটি হরিণ, জিত বারোই, সে একটি হরিণের খাবার নিয়ে আসে তাজা সতেজ। সেটা হচ্ছে কলমি শাকের ডাঁটা। সেই কলমি শাকের ডাঁটা জিত খাওয়াচ্ছে আমার ছাত্র জিত। এই হরিণ, এটা মূলত যেমন আমরা গরু ছাগল গৃহপালিত প্রাণীদেরকে যেভাবে আমরা লালন পালন করি, ঠিক একইভাবে এই জায়গাটিতে হরিণগুলো বসবাস করে। এবং সেই সাথে দেখতে পাচ্ছি একটি হরিণ ছানা হয়েছে, হরিণ ছানা, অর্থাৎ ওই যে হরিণের একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। ওই এই দিকটাতে যদি দেখা যায়, তাহলে আমরা একটা হরিণের বাচ্চা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এইদিকে একটা হরিণ, মা হরিণ সহ এখানে পুরুষ হরিণও আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সর্বমোট হরিণের সংখ্যা এখন পর্যন্ত আছে 6টি। বাচ্চা হরিণটি সহ এখানে হরিণের সংখ্যা, মোট সংখ্যা হচ্ছে 6টি। তো ধন্যবাদ সকলকে। আমরা ঘুরে ঘুরে দেখি এবং আরও প্রচুর ভিডিও ধারণ করে আমরা আপনাদেরকে দেখাবো এর সমগ্র খেলনা, নাগরদোলা সহ। ওইদিকে একটু জুম করে দেখাই যদি আমরা। এখানে বেলা যে এখন 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 মূলত দুপুরের গড়িয়ে বিকাল হচ্ছে। বিকালটা যখন একটু সানলাইটের মানে সূর্যের আলোটা যখন আরেকটু নিচে নেমে যাবে, অর্থাৎ সন্ধ্যার দিকে এগিয়ে আসবে, তখন দর্শনার্থীরা আরও এখানে প্রবেশ করবে এবং আমরা তখন আরও এটাকে সুন্দর মুহূর্ত আমরা উপস্থাপন করতে পারবো আপনাদেরকে। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।